মাদ্রাসায় ডেকে লাগাতার এবং এর জন্য আজকে গোয়েন্দাদের হাতে অ্যারেস্ট হলেন এক মৌলভী। যে খবর সামনে আসছে তা অত্যন্ত শকিং এবং সেখানে বলা হচ্ছে মাদ্রাসায় ডেকে ধারাবাহিকভাবে এক ধর্মগুরু মৌলভী যার নাম আজাদ, তার বয়স 52 বছর। তিনি প্রথমে ধর্মচর্চার একটি পাঠ দেওয়ার জন্য মহিলাকে প্রতিদিন ডাকতেন এবং পরবর্তীকালে সেই মহিলার সঙ্গে মেসেজ ফোন চালাচালি করতে শুরু করেন। যখন সেই মহিলা সেই মৌলভীর কনফিডেন্সের জায়গায় চলে আসে বা দুজনের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়, তখন সেই মাদ্রাসায় সেই ব্যক্তি সেই মৌলভী তাকে ডাকেন এবং ডাকার পর এক জলের মধ্যে সাসপিসিয়াস কিছু মিশিয়ে দেন। পুলিশ বলছেন যে এই সাসপিসিয়াস পদার্থ মেশানোর পর সেই মহিলা অচৈতন্য হয়ে যান, যা অত্যন্ত শকিং। এবং এই ঘটনা সামনে আসার পর নিঃসন্দেহে বিভিন্ন মহলে বিরূপ মন্তব্য কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই যে আজাদ বলে ব্যক্তি, সেই আজাদ বলে ব্যক্তি এই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং নভেম্বরের 9 তারিখ এই ভয়াবহ ঘটনা ঘটে এবং এরপর সেই মহিলাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বাধা সৃষ্টি করেন, ইসলাম ধর্ম গ্রহণের জন্য ফোর্স করেন। ফলে আলটিমেটলি ধর্ম পরিবর্তনের চেষ্টাও এই মহিলার সঙ্গে করা হয়েছে বলে সেই মহিলা থানায় অভিযোগ করেছেন। এবং যখন সেই মহিলা বলেন যে আমি ধর্ম পরিবর্তন করব না, আমি হিন্দু ধর্মাবলম্বী এক নারী, আমি ধর্ম কেন পরিবর্তন করব, উল্টে আমি আপনার নামে থানায় অভিযোগ জানাবো যে আমি আপনাকে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি বন্ধুত্বের সুযোগ নিয়ে জলের মধ্যে সাসপিসিয়াস কিছু মিশিয়ে দিয়ে আমার সঙ্গে এই ধরনের প্রতারণা করেছেন এবং নোংরামি করেছেন, নোংরা কাজ করেছেন। তখন এই ব্যক্তির পক্ষ থেকে 52 বছরের এই মৌলভীর পক্ষ থেকে লাগাতার তাকে হুমকি এবং থ্রেট করা হয় এবং প্রাণনাশের সংশয় কিন্তু সেই মহিলা অবশেষে পুলিশের কাছে পৌঁছে যায়। দেখুন, দিল্লি ব্লাস্টের পর এই মৌলভী, এই মাদ্রাসা এবং ভারতে গজিয়ে ওঠা অসংখ্য অবৈধ ধর্ম প্রচারণার জায়গাগুলোকে কড়া নজরদারি আওতায় কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তর নিয়ে এসছে। কিন্তু এক্ষেত্রে ভারত বিরোধিতা বা ভারতের বিপক্ষে একাধিক ষড়যন্ত্র ছাড়াও এই ধরনের ঘৃণ্য অ্যাক্টিভিটিতে মৌলভীরা জড়িয়ে পড়বেন তা হয়তো আমার মতো অনেকেই ভাবেননি। মাদ্রাসা বা মৌলভীর ওরিয়েন্টেড যত খবর আমাদের সাম্প্রতিক সময়ে সামনে এসছে, অনেক বাজে খবরই সামনে এসছে। তার মধ্যে প্রধান ছিল যে বিদেশি ফান্ডিং এবং সেই ফান্ডিংয়ের আড়ালে ভারত বিরোধিতা, ইসলাম চর্চার নাম নিয়ে জঙ্গিপনা, জিহাদি তৈরির কারাগার হিসেবে বহু মাদ্রাসা কিন্তু অ্যাক্টিং অবস্থায় ভারতে আছেন এবং ভারতের গোয়েন্দা দপ্তর সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। আমি যখন এই খবর বলছি, একবারও ভাববেন না আমি ভারতের সব মৌলভী বা সব মাদ্রাসাকেই পয়েন্ট আউট করার চেষ্টা করছি। আমি আবার বলছি, সব মাদ্রাসা এবং মৌলভী এই ঘৃণ্য কাজকে সমর্থনই হয়তো করেন না, তারা নিজেদেরকে ভারতীয় হিসাবেই ট্রিট করেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এই শুধু বাংলা নয়, আমাদের ভারতবর্ষের যত গভর্নমেন্ট রেকগনাইজড মাদ্রাসা আছেন তারা কখনো ভারত বিরোধিতার সঙ্গে জড়িয়ে পড়বেন না। এক্সেপশনাল হয়তো আছে, কিন্তু শেষ 1 মাস ধরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমরা মাদ্রাসা ওরিয়েন্টেড যে খবরগুলো পাচ্ছি তাতে কিন্তু আমাদের মনে ভয় জাগছে, আশঙ্কা জাগছে এবং আমরা কোথাও না কোথাও গিয়ে আজকে মানুষ তো দিনের শেষে এই মাদ্রাসাগুলোকে সন্দেহের চোখেও কিন্তু দেখতে শুরু করেছি। কারণ সকলে নয়, কিন্তু ম্যাক্সিমাম যে খবরগুলো আসছে সেখানে সমস্ত মাদ্রাসাই কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছেন। স্পেশালি দিল্লি বিস্ফোরণের পর আরও কিন্তু আমাদের সংশয়ের জায়গাটা তৈরি হয়েছে। পাশাপাশি আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস যা অন্য রাজ্যে আমরা দেখেছি, কালকে গুজরাট এবং উত্তরপ্রদেশে 15,000 বর্গফুটের একটি মাদ্রাসার অংশ কিন্তু কাজে গুজরাট পুলিশ ভেঙে দিয়েছে এবং অভিযোগ কি, অবৈধভাবে সেই মাদ্রাসা তৈরি হয়েছে। 15,000 বর্গমিটারের একটি জায়গা, বুঝতে পারছেন, বিস্তীর্ণ জায়গা। এবং এটাতে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ডেমোলেশন, গুজরাটের অন্যতম, সবচেয়ে বড় নয়, অন্যতম সবচেয়ে বড়, অর্থাৎ লিস্টে এইরকম অনেক নিদর্শন গুজরাট পুলিশ তৈরি করেছে। এবং সেখানে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আমরা অফিসিয়ালি জানিয়েছিলাম যে তোমরা অবৈধভাবে এই মাদ্রাসার এই ধরনের হোস্টেল তৈরি করছো এবং যেটা করছো সেটা সরকার বিরোধী
তোমরা সরকারি জমি দখল করে এই জিনিস করতে পারো না। কারণ সরকারি জমি, সরকারের ল্যান্ড, সরকারের নিজস্ব নিয়ম আছে। তোমরা এর উপরে একটা মাদ্রাসা তৈরি করে দিলে এবং সেটা ভাবলে যে ধর্মচর্চার নাম নিয়ে তোমরা এটাকে প্রোটেক্ট করবে, সেটা হতে পারে না। তা কালকে গুজরাট পুলিশ স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এবং কেনই বা সরকারি জমি দখল করে আমি এটা করব? আমার যদি ইন্টেনশন ঠিক হয় তাহলে সরকারের জমি আমাকে দখল করতে হবে না। এরা অ্যাকচুয়ালি ভাবতে শুরু করেছে যে আমি তো ধর্মীয় আবেগটাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ আমি সরকারের জমিতে কিছু একটা বানিয়ে দিলাম, তারপর যখন ভাঙতে সরকার পক্ষ যাবে তখন আমি যাদেরকে ধর্মচর্চার আঙিনায় বশ করেছি তাদেরকে কাজে লাগিয়ে পুলিশের বিপক্ষে বা সরকারের বিপক্ষে আন্দোলনে নামিয়ে দেব। এবার সরকার দেখবে আইন প্রশাসন বা হাতের বাইরে চলে যাচ্ছে আইন প্রশাসনের পুরো বিষয়টি। আন্দোলন শুরু হয়ে গেল, বিক্ষোভ শুরু হয়ে গেল, পোস্টার মিছিল অনেক কিছু শুরু হয়ে গেল। আমরা বাবা আপাতত এই কন্ট্রোভার্সিয়াল ইস্যুটা বন্ধ রাখি। কিন্তু এক্ষেত্রে গুজরাট পুলিশ কিন্তু সেটা করেনি। গুজরাট পুলিশ বুলডোজার নিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ১,৫০০ বর্গমিটারের একটি জায়গা। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে কালকে আরও একটি বিস্ফোরক কাজ করা হয়েছে, সেখানেও একই রকম ট্রিটমেন্ট করা হয়েছে। এবং যে ব্যক্তির একটি কর্পোরেট এরিয়া ভেঙে দেওয়া হয়েছে তিনি আবার একটি মাদ্রাসার প্রধান চরিত্র মৌলভী, যার বিরুদ্ধে এত কেস চলছে তার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং সেখানে ৭২০ কোটি টাকার একটি সম্পত্তি সম্পূর্ণভাবে দুর্মূশ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইল্লিগাল বিল্ড আপের জন্য। অর্থাৎ উত্তরপ্রদেশ পুলিশ, গুজরাট পুলিশ এবার অবৈধ নির্মাণ, ধর্মচর্চার আড়ালে যেগুলো হচ্ছে সেগুলোকে গুড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাকচুয়ালি এরা কি বলুন তো, দিনের পর দিন এই ধরনের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যেভাবে এরা ভারত বিরোধী কিছু নাগরিককে তৈরি করেছে, ঠিক সেরকমভাবে এগুলোকে মিসইউজ করেছে। ভারতের সম্পত্তি, ভারতের সম্পদকে মিসইউজ করে শুধুমাত্র ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এরা দিনের পর দিন একই কাজ যে করে যাচ্ছে, এখন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এ মেনে নেওয়ার দিন কিন্তু শেষ। তবে পাশাপাশি অন্য দিক থেকে যে খবর এলো যে ধর্মচর্চার আড়ালে নোংরা কাজ, সেই বিষয়টাও কিন্তু আজকে সমাজে গজিয়ে ওঠা এই ইল্লিগাল অ্যাক্টিভিটির নেক্সাসকে আরও একবার এক্সপোজ করে দিল। এবং আলফালা ইউনিভার্সিটির মতো কত যে ইউনিভার্সিটি ভারতের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে গড়ে উঠেছে এবং তারা যে আলটিমেটলি কি করছে আজকে কিন্তু একে একে করে আমাদের সামনে সব প্রকাশিত হয়ে যাচ্ছে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।